ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এবার সরব হয়েছেন প্রাথমিক শিক্ষকরা। আমরা জানি যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই শুধুমাত্র দেশ আন্দোলনের মধ্যে আছে এবং এই আন্দোলনের মধ্যে সবাই সবার দাবি দেওয়া নিয়ে উপস্থিত হচ্ছে এবং তারই প্রেক্ষিতে আজ প্রাথমিক শিক্ষকরা 9 দফা দাবি উপস্থাপন করেছে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখুন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রাথমিক শিক্ষকরা কতটা কষ্টের মধ্যে আছেন এবং তাদের এই 9 দফা দাবিটা বাস্তবায়ন হওয়া কতটা জরুরি। আর একটি কথা বলবো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। প্রাথমিক শিক্ষা সংস্কারের শিক্ষা কাটার ঘোষণা সহ 9 দফা দাবিতে মানববন্ধনে নেমেছেন প্রাথমিক শিক্ষকেরা। তারা বলেছেন এই দাবি পূরণ হলে প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসন হবে। আমরা সবাই জানি যে প্রাথমিক শিক্ষা একটা বৈষম্য বিরাজ করছে। এন্ট্রি লেভেলের শিক্ষকরা যে পদে যোগদান করেন সে পদেই থেকে অনেকে অবসরে যান। এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য শিক্ষকরা হতাশ হয়ে পড়েছেন। এজন্যই প্রাথমিক শিক্ষার সংস্কার দরকার। হ্যাঁ ভিউয়ার্স, আমরা জানি যে অনেক শিক্ষক সহকারী শিক্ষক পদে যোগদান করেন এবং চাকরি জীবন শেষ করেন সহকারী শিক্ষক পদে, যেটা অত্যন্ত হতাশার একটা বিষয় এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সামনে বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষকরা বলেন তারা প্রাথমিক শিক্ষার সংস্কার চান। প্রাথমিক শিক্ষার রাজস্ব ক্যাডার ঘোষণা সব শিক্ষকের প্রাণের এই দাবি যৌক্তিক। আপনারা কি মনে করেন প্রাথমিক শিক্ষাকে ক্যাডার হিসেবে ঘোষণা করা উচিত কি না? অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনের জন্য নিজস্ব জনবল দিয়ে ক্যাডার সার্ভিস গঠন করা আজ সময়ের দাবি। তারা বলেন প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে নিয়োগ পাওয়ার ফলে প্রাথমিক শিক্ষার গুণগত মান অর্জনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে এবং প্রাথমিক শিক্ষার নিজস্ব লোকদের আশাকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না এবং তারা বঞ্চিত হচ্ছেন। প্রাথমিক শিক্ষার সব দক্ষ কর্মকর্তা দীর্ঘদিন একই পদে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। প্রাথমিক শিক্ষা সংস্কারের 9 দফা দাবিগুলো এখন দেখে নেওয়া যাক। নাম্বার 1, প্রাথমিক শিক্ষা সংস্কারের মাধ্যমে শিশু অধিকার বাস্তবায়ন করতে হবে। নাম্বার 2, প্রাথমিক শিক্ষা সংস্কারকে অগ্রাধিকার দিতে হবে। নাম্বার 3, জনবিচ্ছিন্ন প্রাথমিক শিক্ষা কারিকুলাম অতি সত্বর সংশোধন করতে হবে। নাম্বার 4, প্রাথমিক শিক্ষা কারিকুলামের সঙ্গে সমন্বয় করে শিক্ষক প্রশিক্ষণ কারিকুলাম আন্তর্জাতিক মানের করতে হবে। নাম্বার 5, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের বৈষম্যপূর্ণ নিয়োগ বিধি বাতিল করতে হবে। নাম্বার 6, এন্ট্রি পদ থেকে ডিজি পর্যন্ত 100% পদোন্নতির বিধান রেখে প্রাথমিক শিক্ষা ক্যাডার ঘোষণা করতে হবে। নাম্বার 7, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশাসন ক্যাডার মুক্ত করতে হবে। নাম্বার 8, প্রাথমিক শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে হবে। নাম্বার 9, পিডিপি 1, পিডিপি 2, পিডিপি 3, পিডিপি 4 সহ প্রাথমিক শিক্ষার সব প্রকল্পের অপচয় ও দুর্নীতির হিসাব উচ্চ পর্যায়ে কমিটি করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রাথমিক শিক্ষায় বৈষম্য নিরসন পরিবার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবিব বলেন, এটি আমাদের মাইক্রো লেভেলের কর্মসূচি ছিল। পরবর্তী দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি আসবে। এছাড়া জেলা পর্যায়িত কর্মসূচি চলবে। তো ভিউয়ার্স, এখন আর ঘরে বসে থাকার সময় নয়, এখন দাবি আদায়ের সময়। আমি অবশ্যই প্রাথমিক শিক্ষকদের বলবো, তারা এখনও 13 নম্বর গ্রেডের চাকরি করে, যেটা অত্যন্ত অবহেলার বলে আমি মনে করি। আমি একসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম এবং প্রাথমিক শিক্ষার যে পরিমাণ অবহেলা এখনও বিরাজ রয়েছে, এই অবহেলা বিরাজ রেখে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনও উন্নতি হওয়া সম্ভব না। তো অবশ্যই আমি বলবো প্রাথমিক শিক্ষকদের, আপনারা অবশ্যই রাস্তায় নামুন, আপনাদের দাবি দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবগত করুন এবং অবশ্যই এগিয়ে যান। তো সবার প্রতি শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।